ইংসার বিষয়ে ত্রিপিটকের মধ্যে কি আছে বৌদ্ধ কি হই এই বিষয় লইনে আর ইংরেজি কি আলোচনা করছি এবং কিভাবে নিরুদ্গরণ যায় এবং নিরুদ করলে কি কি মনের ভিতরে প্রশান্তি লাভ করণ যায় এই জিনিসটা আরা ইংরেজি আলোকপাত করছি। তো ইংরেজি হয়কান ধর্ম হতা হবের আগতে সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি। তো আরো বন্দনা নিবেদন করে রাঙ্গামাটি রাজবনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনুর পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনবান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি। এর মধ্যে ওনারা সহ এবং অর্পিতার যে শুভ জন্মদিন উপলক্ষ করে না আজকের অনুষ্ঠান অর্পিতা সহ ওনারা সহ ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্য রাশি দান করি। তো এখন আরা ইনশাল্লাহ না হইতাম গেলে বিষয় করি এই বিষয় লইনে বুদ্ধ খড়ে যে দেশনা গুণ করছি এই বিষয়ে ত্রিপিটকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু ধর্ম দেশনা আছে ইংসারে নিরোধ করি বেলায় ইংসরে কি করি বেলায় নিরোধ করি বেলায় এমনকি নিরোধ করি বেলায় বুদ্ধ আর শিলা দিয়েও দিয়ে দে ফুল্লের শিলা দে কি প্রাণী অর্থাৎ কি তখন বিরত থাকন। তো ই তো বুঝা যার আবার এবং আর মহামানব গৌতম বুদ্ধ এমন বাক্য প্রয়োগ করছি যে বাক্য হতার সাজে উবহু মিল অন্য কোনো ধর্মগুরুর দ্বারা সম্ভব নয়। এই বাণী হল সাব্বে সাত্তা সুখিতা হন্তু মানে জগতের সকল প্রাণী কি হোক সুখী হোক। বুদ্ধ মুকুদি যেরকম কই ঠিক একইভাবে হন প্রাণী হত্যারঙ্গে কি নাই জড়িত নাই, কিন্তু অন্যকে হয়তো দেখা যাতে মুখে হর সাব্বে সাত্তা সুখিত হন্ত জগতের সকল প্রাণী কি হোক সুখ করের, কিন্তু তারা দেখা যাতে অন্য প্রাণীরে কি করের অনেক সময় বিভিন্ন কৌশলে অথবা নিজের আত্মরক্ষার লাই বলিও কি করে প্রাণী হত্যারঙ্গে কি ওর যুক্ত ওর। একমাত্র মহামানব গৌতম বুদ্ধ বলুদে প্রাণী হত্যারঙ্গে জীবন যোগ এমনকি উপমা দিয়ে কি ওদের জীবন গেলেও কোন প্রাণীর কি হত্যা নগরী বেলায় এবং হত্যাত্ম বিরতি থাকি বেলায় এমনকি অন্য প্রাণীর প্রতি দয়া দেখায়। তো মানে উপমা হিসেবে ব্যবহার করছে কি করণীয় মৈত্রী সূত্র মধ্যে হদে কি হদে মাতায়াতা নিয়ং বুত্তাং আয়ু সায়কা বুত্তা মানুরাক্কে এ বাম্পি সাব্বে বুতে সুমানাসাং বাবায়ে আপারি মানাং হদে সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব পোষণ করিবে এমন ভাবে মৈত্রীভাব পোষণ করিবে যে মৈত্রীভাব মাতুন যদি একমাত্র ফোয়া থাকে মানে উগ্গমা মাতুন শুধুমাত্র একজন মাত্র ছেলে। তো এই ছেলেরে ক্ষণহারণে যদি বিপদত ফরে বা সমস্যাত ফরে এবারে রক্ষা করিবার একমাত্র মা যেরকম জীবন দিয়েও ফোয়ারে কি করে রক্ষা করে, ঠিক একইভাবে সকল প্রাণীর প্রতি কি রাখতে হইতে মৈত্রীভাব পোষণ করতে হইতে মানে সকল প্রাণীরে এইভাবে কি করতে হইয়ে রক্ষা করতে হইয়ে। তো সে কারণে হতে কি যেমন আমার প্রাণ তেমন তাদের প্রাণ, যেমন তাদের প্রাণ তেমন আমার তুলনাত্তরে নিজেকে সম্মুখে রাখিবে অপরের প্রাণবোধ কবুনা করিবে, অপরের প্রাণবোধ কি কবুনা করিবে মানে নিজের অঙ্গে তুলনা করি না। অর্থাৎ যেন তারার প্রাণ এরকম আত্মপ্রাণ আছে, যেন আত্মপ্রাণ আছে এর সেরকম অন্য কি এরকম প্রাণ আছে। ইয়ার নিজের তুলনা করি নে অন্য কোনো প্রাণীরে দিল দ্বন্দ্ব অস্ত্র শস্ত্র দ্বারা আঘাত নগরণ এবং হত্য নগরণ এই বুদ্ধ উপদেশ দিয়ে। তো এখন বুদ্ধ তো ইঙ্গুন উৎপন্ন হতুন ইংসে মনের ভিতরতুন উৎপন্ন অদে সেই উৎপন্ন অদে ইয়ান বিভিন্ন হারণে হয়। তো বিভিন্ন হারণ হলেও বুদ্ধ জ্ঞান দিনে দেখি দে বুদ্ধ নয়ান কারণে উৎপন্ন হয়, হয়ান কারণে নয়ান কারণে। তো এই নয়ান কারণ কিছুক্ষণ আগে যে গাতাও হইলাম মাতায়াতা নিয়ং বুত্তাং ই বলে যে করণীয় মৈত্রী সূত্রতুন খোয়াগি দে সেই করণীয় মৈত্রী সূত্র কোন জায়গা পাইবেন ওনারা ত্রিপিটক গানিলি ইয়ান একটু লোকেশন হয়ে দি কিনলে অনেক সময় দেখা যায় যে বহু মাইছে বুদ্ধ বলেন হয় কিন্তু আসলে বুদ্ধ ন হয় দে এরকম বোধ কত কি মাইছে চলাই দিতে পারে। তো ওনারা আরো বিস্তারিত করে জানিতে বেলায় সুবিধা লাই ত্রিপিটকের কোন জায়গাতে আছে ইয়ান একটু করে কই দি এই করণীয় মৈত্রী সূত্র হইল দে একটু করে ডিলিট করে দাও কল আসে দিবে ডিলিট করে দাও সমস্যা নেই।
করণীয় মৃত্যু সূত্র কোন জায়গাতে আছে ত্রিপিটকর ইয়াঙ্গান একটু করে হইদি কিলে ওনারা সুবিধা লাগে ওনারা শুধু মেত্তা অংশ মানতে দেশনা শুনিবেন নয় একেবারে ত্রিপিটক গানিলিও জাতিভেদ ত্রিপিটকর বিভিন্ন খন জায়গাত আছে ইয়ান জানিত বেলা শুধু বুদ্ধ হই বলে হইলি তো না বুদ্ধ হই দিয়ে খন জায়গাত মধ্যে আছে ইয়াঙ্গান হইদির এ বলতে সূত্র বিনয় অভিধর্ম আর তো তিন পিটক জানি নয় না কি সূত্র বিনয় আর কি অভিধর্ম তো এই যে সূত্র পিটক করলাম সূত্র পিটকের মধ্যে ইন টোটাল খন্ড সংখ্যা হলো 500 হব 500 ওগুলোতে দীর্ঘ নিকায় আর গুলোতে দীর্ঘ নিকায় মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় আর গুলোতে কুদ্দক নিকায় হো নিকায় হইলাম 500 500 নিকায়ের ভিতরে জীবের শেষ যদি হইলাম এবার হইলাম কি কুদ্দক নিকায় সেই কুদ্দক নিকায়ের মধ্যে ইন টোটাল 18 বই আছে হো খন্ড আছে 18 খন্ড আছে সেই 18 খন্ডের ভিতরে প্রথম খন্ডের নাম হলো কুদ্দক পাঠ প্রথম খন্ডের নাম হলো কি কুদ্দক পাঠ এই কুদ্দক পাঠের মধ্যে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা আছে এর কিন্তু এই করণীয় মৈত্রী সূত্র আছে আর যাতে আরম্ভ করছিলাম ওই 12টার আগতি করি না তাই করণীয় মৈত্রী সূত্র হইলাম এর এখন যে গাথাও হইলাম মাথায় আটানি এই করণীয় মৈত্রী সূত্রের ভিতরে গাথায় আছে এই কুদ্দক পাঠ মানে বেলুদে সূত্র পিটকের অন্তর্গত কুদ্দক নিকায়তুন কুদ্দক পাঠের মধ্যে এই সূত্র আছে ওনারা স্টাডি করে নেবেন আরো আছে আরেকখান জায়গার মধ্যে আছে এই করণীয় মৈত্রী সূত্র এই বলতে সূত্র নিপাত এই সূত্র নিপাত বইব কিন্তু সূত্র পিটকের মধ্যে যে সূত্র নিপাত আছে সেই সূত্র নিপাতের মধ্যে করণীয় মৈত্রী সূত্র আছে তাহলে দেখা যাচ্ছে ওনারা একেবারে ওনারা নিজেরাই তোয়াইনে স্টাডি করতে পারবেন ইউথ মধ্যে মন নথা গেলিও আবার পরবর্তীতে লাইভ জিউত আইব দরকার হলে টানি কি সাইড তারিবেন মানে করণীয় মৈত্রী সূত্র জিউত হই এই বরাবর ফাইবেন গুত্রি পিটক গানি লিয়েরি তারপর এই অঙ্গন তো হইলাম তারপর ইংসে বিষয় যে বিষয়গুণ হই হয়ান কারণে ইংসে উৎপন্ন হয় ইয়াঙ্গানুদের নয়ান কারণে উৎপন্ন হয় হয়ান কারণে নয়ান কারণে সেই নয়ান কারণে কি ইয়াঙ্গান একটু করে হইম ইয়ংগুলো আবার খন জায়গার মধ্যে আছে ইয়ংগুলো আনা তো হইলাম সূত্র পিটকের মধ্যে মোট 500 খন্ড হইলাম কি দীর্ঘ নিকায় মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্তর নিকায় কুদ্দক নিকায় ইয়ংগুলোতে ওই অঙ্গুত্তর নিকায়ের মধ্যে আছে খড় নিকায়ের মধ্যে আছে অঙ্গুত্তর নিকায়ের মধ্যে আছে তো এর মধ্যে নয়ান কারণে ইংসে উৎপন্ন হই হয়ান কারণে নয়ান কারণে ইংসে উৎপন্ন হয় এই সেই নয়ান কারণে কি আমরা যদি একটু জানি রাখি তাহলে ইংগুন যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা ইংসা গানো আস্তে আস্তে কি করতে যাম কন্ট্রোল গরিতে যাম শুধু জানিলেই শুধু কন্ট্রোল বুঝানো ইয়ানো জানাম পড়বো আবার ইঙ্গুন নিরোধ করি বেলা কারণ আমরা জন্মান্তরে কত জন্মের মধ্যে কত কুলের মধ্যে জন্মগ্রহণ করছে তার কোনো ইয়ত্তা নাই ইঙ্গুন আর চিত্তর ভিতরে আছে তো ইং হয় নইলি তাহলে কিন্তু আর বারবার কি হইব উৎপন্ন হইব কত জন্ম মধ্যে স্বর্গতা ছিলাম কত জন্ম মধ্যে নরকত আবার কত জন্ম মধ্যে কুত্তা ছাগল হাঁস মুরগি বিলাই বাঘ বা লোক হরিণ কত কিছু আসছিলাম তার কোনো ইয়ত্তা নাই তো ইগুলো আর সংস্কার হিসাবে চিত্তর মধ্যে আছে ইউন উদয়ভূত কত শত্রুমিত আসিল কত জনরঙ্গ কত মারপিট গজ্জি আবার কত মিকে দান ধর্ম গড়া গিয়ে সংস্কার ইউন উদয়ব তো সেই ইউনও কিন্তু জন্মান্তর বিভিন্ন কারণে ই নানাতুন পঞ্জীবিত আছে ইঙ্গুন আনাত ক্ষয় গরম পড়ব ক্ষয় করতে হলে আগে জানম পড়ব জানানোর পর দিয়ে ক্ষয় করিবে নিয়মমান জানম পড়ব দেরি তো সেই নয়ান কারণ কি নয়ান কারণ যে কোনো মানুষ বা যে কোনো প্রাণী আর জনের প্রতি মন তুলি দেখি প্রথম তিনজন ইয়াং কারণ ইতিহারে ক্ষতি করছি ইতিহারে কি করছি ক্ষতি করছি ইতিহারে ক্ষতি গড়ের ইতিহারে ক্ষতি গরিব তিনজন নয়ান হয়ে দিল না নয়ান তো খন হইলাম তিনজন হইলাম এক কারণে কি প্রথম মানুষ ইতিহারে ক্ষতি গজ্জি ইতিহারে ক্ষতি গড়ের আর কারণে কি ক্ষতি গরিব তাহলে তিনজন তারপর তিনজন ইতিহার প্রিয়জনরে মানে আর আত্মীয় বা আর আপন জনরে বা আর প্রিয়জনরে কি গজ্জি মানে ক্ষতি গজ্জি অথবা গড়ের অথবা গরিব এই হওয়ান গিয়ে ছয়ান গিয়ে কেনে এগুলো প্রিয়জনরে মানে ধরো তোমার কোনো প্রিয়জন আছে বা আত্মীয় স্বজন আছে জ্ঞাতি গোষ্ঠী আছে ওই আর জনের প্রতি ইংসে উড়িতে বা ইতার প্রতি রাগ উড়িতে কি কারণে ইতিহার অমুক আত্মীয়রে আর প্রিয়জনরে বা আর অমুকরে কি করছি আগে ক্ষতি করছি অথবা ক্ষতি গড়ের অথবা ক্ষতি কি গরিব এই মনত রাখিও মনত উড়িলিও মাইসত কি উড়ে ইংসে উৎপন্ন
ওই তাহলে ইন টোটাল কইলাম তো মাত্র ছয়ান হই দি তাই আরো তিনজন গুণ দে এরকম করে উৎপন্ন হয় হদে ইতিহাস শত্রুর কি গজ্জি উপহার গড়ের শত্রুর কি উপহার গজ্জি শত্রুর কি দিয়ে উপহার গজ্জি উপহার গড়ের উপহার গরিব হারে গড়ের দে উপহার শত্রুরে মানে ইতিহাস শত্রুর কি আগে শত্রুরে কি দিয়ে মানে হেল্প করছি ইয়ানো মনে তুলিলে অনেক সময় কি হিংসা উৎপন্ন হয় শত্রুরে উপহার করছি শত্রুরে উপহার গড়ের অথবা শত্রুরে উপহার গরিব এই চিন্তা মাথা তাইলিও চিত্তর মধ্যে উৎপন্ন হলিও হিংসা উৎপন্ন হয় এই নয়ান কারণে মানসুত্তুন বা প্রাণীগণতুন হিংসা কি হয় উৎপন্ন হয় এই যে নয়ান কারণের কথা কইলাম ইয়ংগুলো খড়ে পাইবেন বুদ্ধ তো খইয়ে বটে কিন্তু বুদ্ধ বাণী হুন সংরক্ষিত করি দে পণ্ডিতগণ খড়ে ত্রিপিটকের মধ্যে সংরক্ষিত করি রাখি এই ত্রিপিটকের মধ্যে যে সংরক্ষিত করে রাখি এই ত্রিপিটক তো নেই ওনারা এই অঙ্গুত্তর নিকায়ের মধ্যে খড়ে পাইবেন দে সূত্র পিটকের অন্তর্গত ওই অঙ্গুত্তর নিকায়ের মধ্যে এই কথাইও এই আমি এতক্ষণ জিও কইলাম নয়ান ইয়ংগুন খড়ে পাইবেন এই অঙ্গুত্তর নিকায়ের মধ্যে ওনারা কানিলি এটা অবশ্যই ভাবেন এর আরো বিস্তারিত স্টাডি করে নেবেন এখানে তাহলে আর ইংসে কি হারণ উৎপন্ন ইয়াঙ্গান হয়ে দিলাম তো এখন ইংসে নিরোধের উপায় ইংসে কিয়ের উপায় নিরোধের উপায় ইংসে নিরোধের উপায় হলো দে মৈত্রী ভাবনা মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ভাবনার মাধ্যমে এই ইংসারে কি গরম করবো নিরোধ গরম করবো তবে এটার মধ্যে এক নম্বর কাজ করবো দে মৈত্রী ভাবনা এক নম্বর কাজ করবো দে কি মৈত্রী ভাবনা মানে আমি সুখী হই আগে নিজরে সুখী মানে কামনা গরম করবো ঠিক একই ভাবে আজ এরকম সুখ সার অন্য প্রাণীগণীয় কি সার সুখ সার এরকম মনের মধ্যে আনি নে মনে মনে ওই যে মৈত্রী ভাবনা যেভাবে গরম পড়ে কিন্তু আমি মৈত্রী ভাবনার যদি ডিটেলস ইউজ করতাম গেলে বহুত কি লম্বা সময়ের প্রয়োজন আই মধ্যে নকল দিলে বিশেষ করে ওই বিহারের মধ্যে কি বুদ্ধ মুক্তি আসছি তো এন্দি আর টানা টানিয়া আছে মন্নানো এন্দি আবার এন্দিও তোমার প্রতিও মন্নায় দেন কারণ তোমার কথা দিদি স্বয়ং খাওয়ানোর পরে কি দিন দে দেশনা দিন দে তো স্বয়ং খাওয়ানোর পর দি এই সেই কারণে স্বয়ং জ্ঞান কিন্তু এই মৈত্রী ভাবনা গলি ইংসিন আস্তে আস্তে কি যাবো গই কমি যাবো গই আরো জীবন চলার পরে আরো বহু ডিকেন করি নে সমাজটারে ইংগুলো এরকম আমিও তো এখন বাঁচি আছি বটে আমি তো সন্দিন মরি তার কোনো গ্যারান্টি নাই তুই তার প্রতি হিংসা করিও কোনো কি নাই লাভ নাই আরো হতিকম বিষয় চিন্তা করি তারন ধরুন এখন ওনারা ঈদ বই আছেন এখন ঈদ বই যদি ওই মানে ধরুন না 1 মাইল দূরে বা 2 মাইল দূরে বা অন্য রুমত বা অন্য মিক্কা দি উগ্র মানুষের প্রতি কি উঠি রাগ উঠি তো রাগ উঠি এখন রাগ উঠিতে খাতুন ধরো তাতুন বা তোয়াতুন রাগ উঠি তো তোয়াতুন রাগ উঠিলি এখন খার মনে কষ্ট পার দেয় ইতি কষ্ট পার নাকি তোমায় কষ্ট পাওয়া দেয় হ্যাঁ জীবের তো রাগুটি ইতি অশান্তি আছে দে অতি অশান্তি নাই তাহলে মন রাখুন পড়ব দে আহার তো রাগুটি বটে কিন্তু আয় অশান্তি আছে তখন ইতি তো অশান্তি নাই আর রাগর কারণে তখন ইতি অশান্তি নাই ইতার হামিতি কি যার গই আয় এন্দি তার প্রতি হিংসা উড়িনে জর্জরিত মানসিক ভাবে কি অশান্তি তো এই মানসিক অশান্তির কারণে আয়ু হমিজার গই অন্যান্য কাজের প্রতি কি গতি হমিজার গই তো তাহলে আয়ু দি গর ভাত খাই খিলে কি মই চড়াইতাম কেন না নয় উদি নিজের খায় নিজের শরীর তো উদি ওইটার প্রতি হিংসা করি না নিজে কিলে অশান্তি না তো এই যারা বুদ্ধিমান তারা চিন্তা করবে দেখি তো নিজের খামাই নিজে খায় না নয় এখন ওইটার প্রতি হিংসা করি না শুধু আয় নিজে কি হনা জলির দিনে আয় নিজে অশান্তি আছে শুধু এই বাই খাম নগরী রাখম পরে বোধ আই বাই হাম নগরী নৌদি ইতার প্রতি হিংসা করি না আই নিজের চিত্ত হস্তপাত দে আই কিনি ইতি জেক্ষে করবো গরু আর গারে আয় শান্তি তাইলি ওই কেন না তো আর মরণ তখনও কি নাই বিশ্বাস নাই আজ মরিকাল মরণে কি আছে কাল তৈরি থাকো সর্বকাল যে হত্য মরিনে তার কোনো বিশ্বাস নাই তো সে কারণে চিত্তগান সবসময় পরিষ্কার রাখি বেলায় চেষ্টা করবেন তো যারা মৈত্রী ভাবনা করে ইতারা কিন্তু 11 সুফল লাভ করে হয়ান সুফল লাভ করে 11 সুফল লাভ করে সেই 11 সুফল কি একটু করে হয়ে দিও তারপর দেশনা শেষের দিকে যাই ইংরেজির এখানে 11 সুফল প্রথম 1 নম্বর মধ্যে যারা মৈত্রী ভাবনা করে যারা কি করে মৈত্রী ভাবনা করে ইতারা হইলে যে সুখে নিদ্রা যাইতারে সুখে কি যাইতারে নিদ্রা যায় বোধ কি এত মানুষের প্রতি হিংসার কারণীয় বালাগরি কি ঘুমও যাইন পারে ওই মানুষের কথা চিন্তা করি তুই আর ক্ষতি করছি তুই অ্যাং করছি আই তার অ্যাং করি ফেলে তার অং করি ফেলে এই চিন্তা করতে হইতে বোধ কে কি মাথার ঘুম
জায়গই চকুর ঘুম জায়গই। তো এই কিন্তু যারা মৈত্রী ভাবনা করিব ইতারা তুন এরকম কোনো টেনশনই নথাইব, ইতারা সুখে শুইলেই ঘুম যাইবার অর্থ হইলি অথবা ঘুমাইবার মনে হইলি শুইলেই এটা তুমি কি হইব সুখে ঘুম যাইতে পারিব। এটা কোনো অশান্তি বোধকে নছে না, অশান্তি কি নোয়াইর গুম নোয়াইয়ের এরকম অধিকার আছে না নাই। তো এরকম কিন্তু ওই তো সুখে নিদ্রা যাইতে নাম্বার 1 মোট 11 সুফল খয়ান সুফল 11 নতুন একা কইলেন মাত্র সুখে নিদ্রা যাইতে আবার সুখে জাগ্রত হইতে সুখে কি হইতে এবার দ্বিতীয় নম্বরে সুখে কি হইতে জাগ্রত। সুখে জাগ্রত বলতে কিরকম বোধকে গুমুত্তর হঠাৎ করে থাতারা হাই নয় না হাঁফি নে সিটেঙ্গাতে কি হয় তাতারা হাই উড়ে নয় তাতারা হাই গুমুত্তর উড়ি যাই অথবা বাঘে লড়ার মহিষে লড়ার আপেল সাপে লড় আপ কয় দে না সাপ কয় দে তোমারা কি হয় দে আপ কয় দে না ইধার দেখো না তুই একটা মাঝে মাঝে তো যারা ক্যামেরা ইয়া করে খালি এইকে দেখায় রাখলে তো নবী নয় না, মাঝে মাঝে ইতারা দেখাম পারবো। তো এখন এই সাপে লড়ার বাঘে লড়ার এরকম বুতে লড়ার বিভিন্ন কিছু মানুষের চোখে স্বপ্ন দেখি না কি গুমুত্তুন উড়ি দেখবি উড়ে না উড়ে এরকম করে গুমুত্তুন একটু এতে সুখে একটা চোখ খুলি নে আস্তে করে নর্মাল করি গুমুত্তুন কি হবে জাগ্রত অবুদের ইয়ান খান সুফল ইয়ান দ্বিতীয় নাম্বার সুফলের এখানে দ্বিতীয় নাম্বার সুফল। তৃতীয় নাম্বার সুফল হলো ইতারা স্বপ্ন দুঃস্বপ্ন দেখতো না, স্বপ্ন দেখিলেও সুস্বপ্ন দেখি স্বপ্ন দেখিলেও কি সুস্বপ্ন। যেমন বোধকাই বাঘে লড়ার মহিষে লড়ার ফাতর ভাঙি ফরের হয় না নয় আগুন দিয়ে জ্বলিদার গুই এরকম বোধ স্বপ্ন না দেখে না। কিন্তু যারা মৈত্রী ভাবনা করিব ইতারা এই ধরনের কোনো ভাবনা দেখতো না, ওই দেখিলিও বালা স্বপ্ন দেখিব দেয় ও বুদ্ধর ফুল তুলির ফুলের বাগানত বেড়ায় অথবা দেবতায় নিতু এসি স্বর্গত অথবা এরকম ভালো ভালো মানুষের সঙ্গে দেখো এরকম মানুষের স্বপ্ন না দেখে না, এরকম ভালো স্বপ্ন যেই স্বপ্ন দেখিলি মনের ভিতরে কোনো আতঙ্ক আইতো না, আরো বরং মনের ভিতরে কি রাখিব দেয় প্রীতি অনুভব হবে এরকম সুস্বপ্ন দেখিব দুঃস্বপ্ন ন দেখিব। ইয়ানো মৈত্রী ভাবনার একখান সুফল ইয়ান 3 নম্বর গেল এখানে 4 নম্বর হলো ইতারা প্রায় মানুষের কি হয়ে যাবি প্রিয় লাভ করিব, মানে ইতারা প্রায় জনের প্রিয় হয়ে যাবি মানে মনুষ্যগণর প্রিয় এরি অন্যান্য মানুষগুলো তারারে কি দেখতে পারিব, অন্যান্য মানুষগুলো কি করতে পারিব তারে দেখতে পারিব। চতুর্থ নম্বর আবার পঞ্চম নম্বর হলো অমনুষ্যগণেরও তাই প্রিয় যেত গিফারে। অমনুষ্য বলতে জীবনারা যক্ক ভূত পেরত পিশাচ হই এই গুলো তারারে কি নকরে ক্ষতি নকরে, ইতারাও কিন্তু বিভিন্ন কারণে তারা প্রটেক্ট দেয়, মানে হনমিকে যখন বিপদ আশঙ্কা তাইলিও মাঝে মাঝেই তারা যদি এরকম কর্মর হেতু থাকে ইতারারে কি করে রক্ষা আদি করে। অমনুষ্যরও প্রিয় যে অমনুষ্যগণ ইতারার প্রতি কোনো ক্রোধান্বিত নয় এবং ইতারার কোনো ক্ষতি নগরে এক কথায় অমনুষ্যগণেরও কি হয়ে প্রিয় ওই যে বলে 5 নম্বর। তো 6 নম্বর হলো যারা মৈত্রী ভাবনা করে তারা দেবগণীয় রক্ষা করে, দেবগণের কি বিপদ আপদ বিভিন্ন কারণে রক্ষা করে। ইয়ে 6 নম্বর যারা মৈত্রী ভাবনা করিব ইয়ানোর সুফলেরই। তো 7 নম্বর হইল ইতারারে যারা মৈত্রী ভাবনা করিব ইতারারে কোনো কি হয় আগুন দিনে 20 দিনে বা পানির ডুবাইনে মারি ফেলাইতে পারিব। ইয়ান তারার কান গুণ ইয়ান কান তারার কি গুণ যারা মৈত্রী ভাবনা করিব ইতারা এখনকে আগুন দিও মারি ফেলাই নিতে পারবো, বিষ দিও মারি ফেলাই নিতে পারবো, যে এখনো প্রকারের ঘটনা আর কানো যাবো মারতে গেলিও মানে ঘটনা মুহূর্তের ভিতরে কি হয়ে যাবো চেঞ্জ হয়ে যাবি। অত দেখা যাতে মারতুগি গুলি অত সন্তর্কে আরেকজন সন্দিত্ব ঠপ করে আইনে গুলি ওই যাবো কি উল্টো। এরকম যারা মৈত্রী ভাবনা করে এই ইয়াঙ্গানে তারার কি সুফল ইয়াঙ্গানে তারা অস্ত্র দিনে 20 দিনে বা অন্যান্য কিছু দিনেই তারা কি করে নিতে পারে মানে অহালে মারিত নভারে যারা মৈত্রী ভাবনা আদি গড়ে ইয়াঙ্গান তারা 7 নম্বর। তো 8 নম্বরের মধ্যে হলো 8 নম্বর তো হলো তারা যদি ওই যে কোনো ভাবনা মানে দুকুত্তুন মুক্ত বেলায় যে কোনো ভাবনার মধ্যে বলি যারা তুমি মৈত্রী চিত্ত থাকে মৈত্রী ভাবনা আগর গজ্জে থাকে তারা অন্যান্য ভাবনার মধ্যেও চিত্ত তাড়াতাড়ি সমাধিস্থ করতে পারবো, মানে চিত্তরে তাড়াতাড়ি স্থির করতে পারবো, শান্ত করতে পারবো, সমাহিত করতে পারবো। ইয়াঙ্গানুদের তারা 8 নম্বর গুণেরই 8 নম্বর গুণ। তারপরে 9 নম্বর হলো তারা মুখবর্ণ উজ্জ্বল থাকবো, মুখবর্ণ কি থাকবো উজ্জ্বল থাকবো। উজ্জ্বল বলতে এখান তারার ভিতরে
তারার ভিতরে একটা প্রীতি অনুভব জাতীয় তারা চেহারার মধ্যে ফুড়ি উড়িব বোধকে তো আবার খালা ভরসা নয় মনের ভিতরে যদি প্রীতি থাকে মনের ভিতরে যদি সুখ থাকে এটা চেহারা তো এরকম কেন প্রীতি মানে ফুড়ি উড়ে দেয় না যারা হয়তো একেবারে ওই ফনা তাল কি তাল ফনা তাল মানে হলদে মানে আবা মানে এখন আই সুজ্জ্বল তারার মনের ভিতরে প্রীতিভাব পান বজায় থাকবে যারা কি মৈত্রীতে ভরপুর আর যদি এরকম নতাইলে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকবো এবার দলাকর ফর্সক দলা হয় না সিটেঙ্গ ফর্সারে দলা সিটেঙ্গ দলা হয় দেরি এবার দলাকর ফর্সক যে এবার যদি মানে ইংসুক হইলি চিত্তর ভিতরে সবসময় একদম মুখে ফেসা মুখ আপ্প গালা বদনা গালা কি নহয় না চিটিং কথা নয় এরকম করে থাকে যারা ইংসুক মানে কি মানে চিত্ত লই থাকে আর যারা মৈত্রী ভাবনায় প্রসন্ন ইতারা যে রকম কালার হোক না কেন চেহারা কিন্তু ইতারা চেহারার ভিতরে আলাদা একখান প্রীতি বাপ্পান ফুড়ি উড়ি বইয়াঙ্গানোতে মৈত্রী ভাবনার কি সুফল মৈত্রী ভাবনার কি সুফল তো এই অঙ্গানুতে আর 9 নম্বর গুলো 10 নম্বরের মধ্যে হচ্ছে কি ইতারা স্বজ্ঞানে মৃত্যু হইব 10 নম্বরত হচ্ছে কি স্বজ্ঞানে মৃত্যু হইব মৃত্যু হলে বোধকে বিভিন্ন কারণে স্মৃতি বিব্বল হয়ে যাবে কিন্তু যারা মৈত্রী ভাবনা করিব ইতারা স্বজ্ঞানে যাতে মরিব একটা স্বজ্ঞানে মরিব ইতারা তো স্মৃতি বিব্বল নইব যারা মৈত্রী ভাবনা করিব আর 11 নম্বর হলতে ইতারা যারা মৈত্রী ভাবনা করিব ইতারা অরহত্ব ফল লাভ করি বলে যদি অন্যান্য ভাবনা করলে অরহত্ব ফল তো লাভ করিতে পারিব কিন্তু অরহত্ব ফল লাভ নগলিও ইতারা কিন্তু মরণের পরদি ব্রহ্মলোক প্রাপ্ত হইব হন ব্রহ্মলোক মানে ব্রহ্মলোকের মধ্যে কি মানে তারা গতি ওই যে তারা অন্য হনমিকাতে জন্মগ্রহণ নগরী তারা ওই মৈত্রী ভাবনার কারণে ব্রহ্মলোকের মধ্যে উৎপন্ন ওই যে সেই কারণে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ভাবনা ইউনোর হতে ছাড়ি ব্রহ্ম বিহার ব্রহ্ম কি বিহার কারণ এই ভাবনার মাধ্যমে ব্রহ্মলোকের মধ্যে উৎপন্ন উৎফার দেয় এবং ব্রহ্মাগুণে এইভাবে কি জীবন যাপন করে দেয় কিভাবে মানে তারা তো ইংসে হাসন করিব মানে ইংসের বিপরীতে ইউন কোন মানে ইংসের বিপরীতে জিয়েন মৈত্রী ইয়ান সবসময় তার ভিতরে অটুক থাকিব তো সেই কারণে জানে এরকম যারা মৈত্রীকামী মৈত্রী ভাবনাকারী ইতারা যদি মরে ইতারা অটোমেটিকলি সেই ক্লাসত ভর্তি হইব হন ক্লাসত ব্রহ্মলোকর ক্লাসের মধ্যে এই অঙ্গনদে সেই 11 আনন্দে সুফল যারা মৈত্রী ভাবনা করিব তো আমরা আর বিশেষ কিছু নকই না ব্যাকরণে বুদ্ধমুক্তি আজ নোয়া বুদ্ধমুক্তি বড় বুদ্ধমুক্তি আইসি তো ভবিষ্যতে আরো আর পরম পূজ্য বনমান্তের জন্মদিনও উদযাপন করা হইব মানে তারিখ নির্ধারিত করি না 8 তারিখের পরে করি অথবা 8 তারিখ মানে আগে আলোচনা করি না এখানে আলোচনা করি না ঘোষণা দিয়ে হইব পরম পূজ্য বনমান্তের জন্মদিন একই দিনে কিন্তু এই যে বুদ্ধমুক্তি জীবে ইব কিন্তু কি হইব জীবন নাশ গড় হইব একেবারে এদিনেই অনুষ্ঠান আদি গড়া হইব ওনারা বেক্ষণে যাইবেন আর অনলাইনে তো বোধকাই কেন শোনার জন্য না ইতার যাবেন গই বেক্ষণে কম বেশি অংশগ্রহণ করিবেন যাতে পুণ্যের বাগিদার উত্তরণ মতন এখানে ফ্রান্সের মধ্যে তো একটা মেত্তা অংশ আমাদের নতুন এসছি তো হাতুন কি বুদ্ধি আছে আর ব্যাগ বুদ্ধি দিবে এতুন বুদ্ধি অ্যাপ্লাই করে জুম দিয়ে না নয় কারণ এটা কিছু ফদঘাট মুসিনে আর মানে কিছু আবার উল্টো পাল্টা চলতে আটটেং বাইনে যাবে গুনে ওনা নয় এত লাই ওই গুরু বুয়ার দিকেন তো মানে কারণ নতুন এসে হিসেবে এটা কোনো আটটেং মানে একে রেখে কিছু নজানি নবুঝির তো ওনারা ব্যাকুনে যাইবেন বুদ্ধি পরামর্শ দিবেন বিহারে তো সন্ধান সন্ধি কি গরম পরে নিজের বুদ্ধিতে নিজে গরিবেন দেয় যেমন এই কিছুদিন আগে একজনে গিয়ে সন্ধি বলে লাইট নেই হতে বানতে লাইটিং না দিম ওবা হতে বানতে ইয়া কি নিচে বিষে দিন কি হতে কার্পেট ওই তবে ব্যাকুন নয় ওই এক রুম এরি হতে বানতে এই রুমেরই এন আই কার্পেট ইয়ান কি আনে দিম তো আর গিয়ে হতে হতে বানতে এটা তো বড় চেয়ার মানে লাইবু তো বড় চেয়ার একখান আনে দিয়ে তো এরকম করি না ওই হতে কেন হতে বানতে অনেক জোতা লাইবু জোতা আনে দিয়ে আবার হতে বানতে এটা শীত আছে হতে আর হতে তো শীতর পোশাকে তো এটা শীত তোমার কি লাগে দিবে তোমার দাদা বোন যাওয়াই তো এবারে তখন আই ন চিনিও কিন্তু অনলাইনে দেশ না শুনে আনলাইন লইছি কি টুপি তো এরকম করি সাইড দিয়ে যারা যেরকম বুদ্ধি আছে শূন্য ঘরের
না নয় এটা মেত্তা বংশ আলাদা করে কি খন নফরের তুইও এই বিহারত যাবেন খন্নান খন্দি কি গরম করব গরিবেন দেয় এটা খন কেয়ারে খন নফরের মতন করি না দি ব্যাক কোনো শূন্য করিবেন তো কে যদি হিংস করলিও ইতার আল্লাহ প্রার্থনা করে দিবেন দে যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তর নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধি বুদ্ধিত্ব জ্ঞান বুদ্ধিত্ব কি জ্ঞান ইতারা যেন জ্ঞান সান্নিধ্যে পায় এভাবে তার আল্লাহ প্রার্থনা করে দিবেন কেন মনে থাকবে তো ইতার আল্লাহ প্রার্থনা করে দিবেন দেখি যাহারা আমাকে কলঙ্ক দে বেকুন হন যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তর নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় তারা যেন পায় বুদ্ধি বুদ্ধিত্ব কি জ্ঞান বুদ্ধিত্ব কি জ্ঞান ইতারা যেন জ্ঞান সান্নিধ্যে পায় এভাবে তারা লাইও প্রার্থনা করে দিবেন কেন এভাবে প্রার্থনা করে দিবেন তো ব্যাকুণ লক্ষ্য লুদে নির্বাণ ব্যাকুণ লক্ষ্য লুদে কি নির্বাণ লক্ষ্যপথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাঁধা মানিস না ও তুই পিছনে ফিরে দেখিস না হয়তো যার যা ইচ্ছে বলো বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি তারা তো হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না ফিরছে ফিরে না সবে কেনে ব্যাকুণে সামনে এগিয়ে যাবেন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না ব্যাকুণে ধর্মমুখী হইবেন কেনে ধর্মমুখী হইবেন ইয়াং হইনে ব্যাকুণের সুখ কামনা করি না আর আজ খালি ওর পিতার শুভ জন্মদিন কেন শুভ জন্মদিন তারাও মঙ্গল কামনা করি না তরুণী কালে মানজ্যোতি এবার শিখাই তৈবে লাইফ ফর লইবে দেরিবে তো আজ গুরু মুখস্থ করে বড় নইব কই দির তরুণী কালে মানজ্যোতি বুদ্ধের কথা সারা জীবন লাভ করিবে আনন্দ সর্বদা অবশেষে বৃদ্ধকাল আসিবে যখন অতীতের তরে দুঃখ হবে না কখন মানে তরুণীত্ব যদি বুদ্ধর কথা মানে ইতার অতীতে এখনো ভুল করি ফেলে এদের অনুতাপ অনুশোচনা আইতো নয় তরুণীত্ব যদি ঠিকভাবে কি সুন্দর করি চলে তো গাতাইবে তারা শিখে ফেলাবে কি তরুণী কালে মানুষ যদি বুদ্ধের কথা সারা জীবন লাভ করিবে আনন্দ সর্বদা অবশেষে বৃদ্ধকাল আসিবে যখন অতীতের তরে দুঃখ হবে না কখন মানে অতীতলাই দুঃখ কখনো আইতনদের ইয়ান এই গাথা করে শিখে ফেলাবে কেন শিখে ফেলাবেন তো ইয়াং হইনে আরো আছে তো এরকম প্রাণপণে বুদ্ধ ধর্ম পালে অনুদিন সেই ব্যক্তি হইলিও বয়সে নবীন তারা তো জোয়ান ফল হ্যাঁ ইতার উদ্দেশ্য হয়ে অর্থাৎ তরুণ কালে মানুষ যদি না প্রাণপণে বুদ্ধ ধর্ম পালে অনুদিন সেই ব্যক্তি হইলিও বয়সে নবীন তার আলোয় দ্বারা আলোকিত হয় মেঘমুক্ত চন্দ্র যেন আকাশে উদয় মেঘমুক্ত চন্দ্র যেন কি আকাশে উদয় মেঘমুক্ত মানে মেঘ সানুড়ি মেঘ নতালি মেঘমুক্ত থাকিলি ওরা যখন ফর করে ফেলাই দেন ইয় ব্যাকুণে আলোকিত গরিব তারিবেন তৈরি ধর্মময় জীবন যাপন করিবেন আর ঘরে বাড়ি ইয় ব্যাকুণে মিলিমিশি তাইবেন এক একজনে গ্রাম উত্তুন দেশ উত্তুন বউ ফুয়া আনে দেয় আইন দি বহুত কষ্ট হয় বহুত কি হয় কাগজ টাগজ এই সে টিয়া পয়সা খরচ করি আনে কিন্তু এড়ে আনন ফরদি হয়তো তারা মনে করে দেখ করে স্বাধীন ফাই ফেলাই কিন্তু যারা বুঝে আবার এরকম নয় তারা ব্যাকুণে সুন্দর করে সংসার আদি করে সম্মান কর্তব্য মার প্রতি কর্তব্য জামাইয়ের প্রতি কর্তব্য ফুয়াশার প্রতি কর্তব্য সুন্দর করে সংসার আদি করে উচ্ছৃঙ্খল নয় কিন্তু যারা ন বুঝে হয়তো অনেক সময় দেখা যায় দেয় ও কি ভাইয়ে আইনের ফাঁক ফুকুরি দিনে জামাইরে অনেক সময় কন্টাসা করে রাখে ফুলি ডেকুম কইনে ওই জামাইরে কি করে রাখে কিন্তু ফুলি ডেকুম কইনে কন্টাসা করে রাখে মানে বাগরেও বিলে বানায় রাখে বাগরেও কি বানায় রাখে দেয় বিলে বানায় রাখে কিন্তু ইউনুর দ্বারা কি হয়ে যার গুই দেয় এবার যে ফাফুজার গুই এবার হাত দ্বারা এই কি মানে ফ্রান্স দেখ কি ইম কিন্তু কি মনের মধ্যে নরাকের ওই আরো বহুত বজ্জাইতে মাইব হতিকান তাকে তো সংসারের মধ্যে কি ঢুকে দিবে লাই ফিন ঢুকে দিবে লাই হ্যাঁ তো জামাই এখনো বড় কথা হয় না হলি একটা হতে অন্যদি ফোন করে দিবি দেবাতে অন্যদি ফোন করে এইরকম গড়ি গড়িও হতিকাম পর্যায়তে মাই ফলেও কি ওই জিয়ত সংসার সুখী আছে ইয়াং গানের কি করে দিব সরহড়াই দে ইয়াং গানের কি করে দে সরহড়াই দে তো এই সরহড়াই না ওইলি সরহড়াই না তাই যাবে বুঝে না নয় জীবন সুন্দর নয় তো সে কারণে হ্যাঁ তো এই অঙ্গুন বুঝম পড়বো ছোট হাটো একসাথে থাকলে কত কিছু ওই থাকে তবে আর কৃতজ্ঞ শিলম পড়বো অকৃতজ্ঞ নই মতন কি নই মতন হনা
অকৃতজ্ঞ মহৎ পাপী নরাদম ফল ইয়ং হন এডিয়াল্লাই সদ্দিন বেক কোনোর হিত সুখ মঙ্গল কামনা গরি না সদ্যের কে আর গাত ফরি পেলাইও ন কে আর মানে ফিরত ফরি পেলাইও নয় ইয়ন বেক কোনো হিত সুখ মঙ্গল কামনা করি না আর যাতে বেক কোনো সোয়াইঙা দিদের তুই তার প্রতি কর্তব্য পরায়ণ হইনে এই কথাগুণ ব্যাকুণের প্রতি দয়া করি নে সদ্যের কেনে তো ব্যাকুণে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না আর এগিয়ে যাই ইয়াং কইলে শেষ গুজিমের কেনে বেকুন হন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল হন পথে এগিয়ে যাবেন নির্বাণ পথে ইয়াং কইনে আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনবন্ধের বন্দনা এবং অর্পিতা সহ অনারা সহ বেকুনের প্রতি মঙ্গল কামনা করি না সকল প্রাণীর উদ্দেশ্যে পুণ্য দান করি না আর ধর্মদর্শন সমাপ্ত করলা।